হয়তো মোরে ভালোবাসো নয় মোরে করো কোরবান, হয়তো মোরে ভালোবাসো নয় মোরে করো কোরবান, তোমার জন্য জ্বলে আমার প্রাণ দয়া মুর্শিদ চান। আমি লিখছি, আমি যদি দেখি লড়ক না লড়ক আমি যাবো বরিশাল, ব্যতিক্রম হয়ে যায় না। আমি লিখছি মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, মুর্শিদ নজর করো না মনে আর মানে না, মুর্শিদ নজর করো না মনে। আমি লিখছি, আমি লিখছি আগুন নিভে না রে জলে আমার অন্তরে, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাইব কেমন রে, ও আগুন নিবে না রে। কত বড় দুঃখের কথা এরাই বলেছিল গত ৫-৭ বছর আগে। এরাই বলেছিল, একজন বক্তার বাড়ি কুয়াকাটা, একজন বক্তার বাড়ি কুষ্টিয়া, বলেছিল কোরআনুল কারীমে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণের কথা আছে, কিন্তু নবীকে ভালোবাসতে হবে এই কথা কোরআনে নাই। নাউজুবিল্লাহ, চিল্লায় বলতে হবে। কত বড় মিথ্যা কথা, কত বড় গোস্তাগে রসুলের কথা। আল্লাহ কোরআনুল কারীম, আমাকে তো ফাঁকি দেওয়া সম্ভব না, কারণ আমি কোরআনের হাফেজ হওয়ার পরে কওমিতে পড়েছি, আলিয়ায় পড়েছি। আমাকে সহসা ফাঁকি দাও অন্তত কোরআন শরীফের ব্যাপারে। এই যে আমার ব্যাপারে কথাবার্তা কেন হয় না? আমি তো কোরআন শরীফ দেখে দেখে আয়াত পড়ে পড়ে যতটুকু আল্লাহ দিছে ততটুকু বলার চেষ্টা করি। এটার ব্যাপারে কি করব? কোরআন শরীফ যদি অন্য কিছু, তাহলে কোরআন শরীফ আর একটা আনতে হবে, কথা হয় না। আর এই কোরআন শরীফ যদি হয় তাইলে তার জবান বন্ধ হইতে বাধ্য। কথা বলেন না কেন? এই কোরআন শরীফের বাইরে কোরআন শরীফ আছে? কত বড় দুঃখের কথা। এই তো কত বড় কাফের। আমার বোধগম্য নয়, কারণ আল্লাহ কোরআনুল কারীমে এক পারার সূরা বাকারার প্রথম দ্বিতীয় আয়াতে বললেন দালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব। কেমন কিতাব? আল্লাহ লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। কইল কেনা? কথা কন না কা? মোল্লায় কয় 53 জায়গায় ভুল পেয়েছেন, সে কাফের। কথা বলেন। আমি যদি প্রমাণ না করতে পারি বাংলায় ওয়াজ করব না। আল্লাহ বলতেছেন লা রাইবা ফীহি। জানিন আপনাদের কি জ্ঞান আল্লাহ দিয়েছেন, আল্লাহটা মানবেন না মোল্লাহটা মানবেন? আসতে বললেন যে আল্লাহ বলছেন আমার কিতাবে কোনো সন্দেহ নাই। মোল্লায় বলতেছেন তাও 1500 বছর পরে কত মোল্লা চলে গেল, কোন মোল্লাই কথা বলে নাই। তাইলে বলতে হবে আগের মোল্লারা ভুল, বর্তমান মোল্লায় সঠিক। কি কথা বলেন না কেন? যেমন আমদাদুল ফতুয়ার ভিতরে আশরাফ আলী থানভী সাহেবের কিতাবের মধ্যে মিলাদের পক্ষে কথা লেখা আছে, আমাদের কাছে কিতাব আছে। তাহলে যেই ভাইজানরা এখন মিলাদের বিপক্ষে বলছে, আপনারা বলতে হবে আপনাদের মুরব্বিরা মিথ্যা, নাইলে আপনারা মিথ্যা। আমি অযুক্তি বলছি ভান্ডারী সাহেব, কারণ যেহেতু আপনাদের মুরব্বীদের কিতাবে মিলাদের পক্ষে কথা লেখা আছে, আপনারা আবার বিপক্ষে বলতেছেন, তাইলে বলতে হবে যে ওনারা বুঝে নাই, আপনারা বেশি বুঝেন, অথবা আপনারা বুঝে নাই তারাদের বুঝেই সঠিক। একই লাইনের দুই রকম কথা তো হবে না। আমাকে 14 পুরুষ কইছে মিলাদ আছে 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 আছে, থাকবে, চলতেই থাকবে। কথা বলেন কেন চলতে থাকবে? কেন চলতে থাকবে? মিলাদ জানুনি ওয়াজ করবা, তলাআল ওই মাহফিলে বলে আস তলাআল বাদরু আলাইনা মিন ফানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত
শুকরু আলাইনা। হাবিবের মিলাদুন নবী কতদিন হবে? হাবিবের এই শুভাগমনের দিনটা কতদিন পালন করবেন? এটা তো আমাদের বর্তমানের এই কোনো আলেম লেখে নাই, সাহাবীরা লিখে গেছেন। সুবহানাল্লাহ পায় না। ওয়াজাবাত শুকরু আলাইনা। আমি চলে গেলে যেই ভাইজানরা মিলাদুন নবীর বিরোধিতা করে ভাইজানদেরকে জিগাইবেন এটার অর্থ। ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য ওয়াজিব শুকর আদায় করা। হায় হায় রে, সাহাবী লেখছে। সাহাবীদের ব্যাপারে আপনাদের মন্তব্য আছে নাকি? নবীজি বলেছেন আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, তোমাদেরকে কসম দিয়ে বলে যাই, খবরদার আমার সাহাবীদের ব্যাপারে আলতু ফালতু কোনো কথা যেন না আসে। আসহাবী কান্নজম, আমার একজন সাহাবী আকাশের তারার মতো। বিআইয়ে ইকতাদাইতুম, যেই কোন একজন সাহাবীর ইকতিদা করলে, অনুসরণ করলে, ইহদাদাইতুম, হেদায়েত পেয়ে যাবে। বলেছেন কে? না, এটা হাদিস। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একজন সাহাবীরও যদি মানতে পারো, সবাইও যদি মানতে নাও পারো, তাও তুমি হেদায়েত পাইবা। এখন মিলাদুন নবীর কথা তো একজন সাহাবী কয় না, অনেকগুলা সাহাবী কইছে, মারাবা পায় না। আমি হাদিসগুলা বলি, অর্থ বলার সময় হবে না। আমি বুখারীতে প্রথম বলি, আনি যাহারি قال اخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولات لأبي لهب قال ابو لهب اري قال ابو لهب اعتقها فارضعت النبي صلى الله عليه وسلم فلما مات ابو لهب اريه بعض اهله بشر حيبة قال له ماذا لقيت قال لم الق بعدكم غير اني سقيت بعتاقة ثويبة رواه البخاري। মারহাবা কি বলা যায় না? হাবিব বলছেন একজন সাহাবীরে মানলে হেদায়েত পাইবা। তো একজন পায়া গেলাম মিলাদের পক্ষের সাহাবী। আর একজন সাহাবী ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم। বলি মারহাবা। দুইজন সাহাবী মিলাদের পক্ষে পাওয়া গেল। আয় ওয়ান তৃতীয় ওয়ান আবি দারদাই قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري رضي الله تعالى عنه ويعلم وقائع بلادته لابنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم ان الله فتح عليك ابواب الرحمه والملائكة يستغفرون لكم। জোরে কি মারহাবা বলা যায় না? তিনজন সাহাবী পেয়ে গেলাম। আবু বকর সিদ্দিক এক টাকা মিলাদুন নবীতে দিলে ওই পাগলা আমার সাথে জান্নাতে থাকবো। মারহাবা কয় না? আরেকজন পেয়ে গেলাম। আরেকজন সাহাবী কয়, যেই সাহাবী, আমার সাহাবীর নামটা ভুলে গেছি, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 513 পৃষ্ঠায় মনে হয়, দুই এক পৃষ্ঠায় এদিক সেদিক হতে পারে। আরেক সাহাবী বললেন, ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। মারহাবা বলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। আর একজন সাহাবীও পাইলাম মিলাদের জন্য। পাঁচজন। নবীজি কইছে একজনের মারলে হেদায়েত পাবি। আমরা পাঁচজনটা আমার এখন যে কয়টা মনে আছে এই কয়টা কইলাম। হাজারো সাহাবী ভয় প্রসাদ করে বুকে ফুলে, মানে এদের কথা কইতে যে আপনার কষ্ট আসছে আর কি। অজাবাত শুকরু আলাইনা, এখানে যদি হিসাব করতে যাও, এখানে যদি বান্দার হিসাব করতে যান, অজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য শুকুর আদায় করা ওয়াজিব। মদিনা শরীফে যেদিন নবী গেলেন, ওই অনুষ্ঠানে ওই জুলুসে তো একজন সাহাবী ছিল না।
শহীদুল্লাহ মাওলানা গুলা মনে রাখো। যেই দিন মদিনা শরীফে জুলুস শুরু হলো, আবার বৃদ্ধা বনিতা ছোট্ট বাবুরা পর্যন্ত জুলুসে শরীক হলো। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় বাচ্চারা ঘাড় কাত করে তাকিয়ে রয়েছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, পাগলা, এ ছোট্ট বাবুটা, তুমি ঘাড় বাঁকা করে কেন তাকিয়ে রয়েছ? তোমার ঘাড় তো ব্যথা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নুরানি চেহারা মোবারকের কথা একবার রাত্রে শুইয়া বাবা এক পাশে শয়ন করেছে, মা এক পাশে শয়ন করেছে। একবার মায় বুকে নিয়ে আপনার গল্প শোনাইছে, একবার বাবাই বুক মুবারকে নিয়ে আপনার গল্প শোনাইছে। আজকে বাস্তবে আপনাকে দেখলাম নূরুল ইসলাম এইভাবে কাত হয়ে রয়েছে, ঘাটটা ব্যথা হয়ে যাবে। তাই আমাদের বিশ্বাস এই নুরানি চেহারা মোবারকে এত নূর খেলাধুলা করে, এত চমৎকার মোবারক নিয়ামত আপনার চেহারা মোবারকে আছে। মনে হয় ঘন্টার পর ঘন্টা নয়, মাসের পর মাসও যদি ঘাড় বাঁকা কইরা থাকি এই চেহারা মোবারকের বরকতে আমাদের ঘাড় ব্যথা হবে না। নবী কই, তাইলে আমার জন্য কি করতে পারো? যদি আপনি এখন হুকুম দেন, আমার বুকের তাজা রক্তগুলি, ছোট্ট বাবু 6 বছর 7 বছরের শিশু, এই 6 বছর 7 বছরের শিশুটাই কেমন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু হুকুম দেন, বুকের তাজা রক্তগুলি আপনার জন্য এখন দিয়ে দিব। তাও আপনি রহমাতুল লিল আলামিন চাই। ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য শুকর আদায় করা ওয়াজিব। একজন সাহাবী নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, হাজারো হাজারো সাহাবী, আনসার, মুহাজির, মদিনা শরীফে যারা মুসলমান এরা হলো আনসার। মক্কা থেকে মুসলমান হইয়া পরে আবার মদিনা শরীফ আসেরা হইল মুহাজির। কথা কয় না? আনসারে মোর মুহাজির সবাই একসাথে হইয়া মুসলিম শরীফে আসে। জুলুস আমি কিতাবের মধ্যে, আমি গজলের কিতাবে লিখেছি, পাগল গো আল্লাহ কয় জিবরাইল শোনো না, বাজান গো আল্লাহ কয় জিবরাইল শোনো না। হায় 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 আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও সাজাও বেহেশত খানা, ইমানদার গণ জলস করোনা। বাজান গো আলে ইমরানে আছে বর্ণনা, আব্বা গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে। কথা কয় ইমানদারগণ জলস করোনা। আশিক রে সোনা নবীর আগমনের ঘটনা, বাজান গো শোনো শোনো নবীর আগমনের ঘটনা। হায় হায় জুলুস করছেন সাহাবীরা, জুলুস করছেন সাহাবীরা, যেই দিন গেছেন নবী মদিনা, ইমানদারগণ জুলুস। আব্বা গো আশিকি পাগলার মনের যন্ত্রণা, হায় হায় কুল মখলুকাত নবী চিল্ল, কুল মখলুকাত নবী চিল্ল, মুনাফিকরা চিল্ল। ঠিক নেই? আল্লাহ বলতেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই, মোল্লায় কয় আছে, তাও 1500 বছর পরে
অথচ ওদের মুরব্বীরাও কেউ কোরআনে সন্দেহ করে, তাইলে তাদেরকে যদি কেউ নমিনেশন দেওয়ার চিন্তা করে তাইলে হেও বাতিল এও বাতিল। আজ পর্যন্ত কোরআনে ভুল আছে কোন মুসলমানের মুখে শোনা গেছে? ইহুদি নাসারারা কইতে পারে তাদের ধর্ম একটা, আমাদের ধর্ম আর একটা। এটা কোন জাতের মুসলমান? হায় 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 হায়। তাহলে বুঝেন, ক্ষমতায় যাইব না না যাইব তার কোনো ঠিক এখনো। এর আগে কোরআনের ভুল ধরে লাইছে 1500 বছর পরে, তাহলে আইলে না জানি কি হয় কথা কন। কিন্তু ভুলে গেল তো ঠিক হইব না। আজ পর্যন্ত পৃথিবীতে কোন জালিম বাদশা টিকে রয় নাই। একদিন আগে আর কোন একদিন আগে সাদ্দাম হোসেন 30 বছর উপরে ক্ষমতায় ছিলেন ইরাকে, শেষ পর্যন্ত যেমনি হোক বিদায় কিন্তু নিতে হয়েছে। হোসনে মোবারক মিশরে আমাদের মুসলমান বাদশাহ 30 না 32 বছর বিদায় নিতে হয়েছে। এই যে কি বাশার আল আসাদ না যাকে সিরিয়ার অনেক বছর ক্ষমতায়, শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে। এগুলো যদি আমরা ভুলে যাই তাইলে মনে হয় রাস্তাঘাটে মাইর খাওয়ার সম্ভাবনা আছে। কথা কন না কার আব্বা জানলারে আমার। এই যে মনে করেন সৌদি আরবের বাদশা, ওয়াহাবি বাদশা, এরা কি চিরদিন ক্ষমতা থাকবে? একদিন আগের পরে হারবে না, আবার সুন্নি সরকার আসবে। কোরআন হাদিস বলে আবার সৌদি আরবে আগে সুন্নি সরকার ছিল। এই যে এক কানায় দেখেন বেয়াদবের কত ফল। এক কানায় হজের খুতবা দেয়। এই কানায় আজকে 2-3 বছর ধরে আর আহে না। এখন শুনলাম কি এরা যখন ক্ষমতায় আসছে, এই সরকার ক্ষমতায় যখন আসছে, সালমানদের বাপদাদারা যারা ক্ষমতায় ছিল বা এখন আছে, 3টা ভাগ হয়েছে। আলেমরা বলছে, সৌদি আরবের আলেমরা, যে আমরা ইসলামের ব্যাপারটা নিয়ে গেলাম, আর এরা আপনারা শুধু রাজ্য চালাবেন আর রাজা হইবেন, রাজার পর রাজা। আর আর্মিরা পুলিশরা এরা কইলো আমরা শুধু প্রশাসনিক সাইডটা আমরা দেখবো। এই 3 ভাগে সৌদি আরব এখনো চলতেছে। এরা খালি রাজা হইব আর কোটিপতি হইব। সালমানরা দেখলাম মুসলমান কান্ট্রির মধ্যে যত পয়সা হলো সালমান সাহেব মনে হয় 10 নম্বর না জানি 8 নম্বর না জানি 10 নম্বর। দেখছো না সালমান সাহেব সৌদি আরবের প্রেসিডেন্ট বাদশাহ, হ্যাঁ 10 নম্বর টাকাওয়ালা। দেখছেন নি কারবারটা? এইটা আবার ওই আর্মিরা পুলিশে আপনারা যদ্দুর বাদশাহ হইতে নন, কিন্তু ক্ষমতার কাছে আইয়েন না। আর আলেমরা কইছে আপনারা বাদশাহ হইতে থাকেন, আর এই পুলিশ আর্মিরা আপনারা প্রশাসন যদ্দুর মারতারেন যদ্দুর বর্তারেন আপনাদের ইচ্ছা, কিন্তু ইসলামের ব্যাপারে আপনারা নাক গলাইবেন না। পরে যখন এরা ক্ষমতায় আসলো, 3 ভাগে দেশ চলা শুরু হলো। ওহাবি আলেমরা আমাদের সুন্নি আলেমদেরকে মারার শুরু করলো। গত 100 বছর এখনো হয়নি, আমাদের সুন্নি আলেমদেরকে মারা শুরু করলো। শেষ পর্যন্ত এক আল্লাহর ওলি, অনেক বড় একজন আল্লাহর ওলি, এই ওলি আল্লাহরে মারতে গেল। তিনি বললেন আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়তে দিলেন। পয়রা তিনি একটা দোয়া করলেন। কারণ দোয়াটা তিনি করেছেন যিনি প্রতিদিন কমপক্ষে 1000 বার আস্তাগফার করেছেন। তাই যারা 1000 বার আস্তাগফির, পুরো আস্তাগফিরুল্লাহ রাব্বিল মিন কুল্লি যামবি ওয়া এটা না পড়তে পারে, শুধু আস্তাগফিরুল্লাহ যদি কেউ পড়ে, তার কিতাবওয়ালারা নিষেধ করেছেন আপনি কাউকে বদদুয়া দিবেন না। আপনি কি চিন্তা করতে পারতেছেন? যিনি আপনারা 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, আপনারা কেউ কাউকে বদদুয়া দিবেন না, আপনার দোয়া আল্লাহ ফিরাবে না। সুবহানাল্লাহ কয় না? আপনি যদি কারোর জন্য ভালো দোয়া করেন সেটা আল্লাহ ফিরাবে না, কারোর জন্য বদদুয়া করলে সেটা আল্লাহ ফিরাবে না। তো এই আল্লাহর ওলি কি যেন বলছে, কি বলার পরে যারা হত্যা করতে আসছে, ওনাকে শহীদ করতে আসছে, এরা কানা হয়ে গেল। এবং তিনি বললেন তোর ফোলারাও কানা হইব, মাইয়ারাও কানা হইব। হ্যাঁ, তোর গোষ্ঠী যতদিন পৃথিবীতে থাকবে এরা কানা হওয়া ছাড়া কইব না। সুবহানাল্লাহ কয় না? সেই দোয়া কাজে লেগে গেল। এই কানার বাপও কানা আছিল, এই কানার বাপও কানা আছিল, হ্যাঁ দাদাই কানা আছিল। কথা হয় না? এই কানা বিদায় হয়েছে। এখন আজকে 3-4 বছর যাবত
5 বছরের বেশি হবে না। আব্দুর রহমান সুদাইস হুজুরে যিনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালা, আল্লাহ ওলিউল্লাহ আশিকি সাহেব। উনি যেই বছর হজের খুতবা দিতে গেলে কুয়া দিলেন মাযহাব বিরোধীদেরকে, মক্কা শরীফের খতিব তোদের কইতেই হয়তো তোদের কথা ঠিক, নাহলে মক্কা শরীফের খতিব সাহেবের কথা ঠিক। মক্কা শরীফের খতিব সাহেব যিনি বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি যা বলবেন ফতোয়ায় সেইটাই সৌদি আরবের সরকার গ্রহণ করবে। মক্কার শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান সুদাইস বলেছেন 4টা মাযহাবের যেই কোন একটা মাযহাব তোমাকে মানতেই হবে। 2017 সালের খাতবা একবারে দাগ নম্বর সহ দিয়া গেলাম, ঠিক না রে? 2017 সালের খুতবা হজে প্রায় 80 লক্ষ মানুষের সামনে তিনি বলে দিলেন মাযহাব হানাফি মানবো মানো, মানাফি মানতে মন চায় না শাফি মানবা মানো, শাফি মানতে মনে চায় না হাম্বলি মানতে চায় মানো, যদি হাম্বলিও মনে না চায় তাহলে মালিকি মানো, মানতেই হবে। 2017 সালের হজে আব্দুর রহমান সুদাইসি মক্কা শরীফের প্রধান খতিব, তিনি ফতোয়া দিছে মাযহাব সারা উপায় নেই। আমাদের দেশে কিছু সঠিক কিতাব পড়ে নিয়ে বাবারা বেরিয়েছে না, বগলের নিচে কিতাব লেখা হাজা সহি হাদিস। হাজা সহি হাদিস আপনারা অর্থ জানেন? হাজা সহি, হাজা মানে এই, সহি হাদিস মানে সহি হাদিস মানে এই হাদিসের কিতাবটা সহি। আমাকে ওটা বলে সব জাল, কথা কয় না। মান্নারি সাহেব শোনেন না দিয়া কোথায় এরকম, আমাকে ওটা বলে সব বাতিল, হ্যাঁ ওটা বলে খালি সহি। যদি প্রশ্ন করে এ বেড়া তোর বাপে মিলাদ করছে, তোর মায় পড়ছে, তোর দাদায় পড়ছে, কয় হেরা বোঝে নাই। হেরা কি করছে? ওর বাপুও বলে বোঝে নাই, ওর দাদায়ও কয় এক বেটা তোর দাদা তোর বাপের এই ওস্তাদ ছিল, পানি ফুতে পানিতে ফু দিলেই কাম হয়ে গেছে, গা বোঝে নাই, ফু দিলেই কাম হয়েছে তাও বোঝে নাই। এখন একটা ফতোয়া আমার দেওয়াই লাগে। তাইলে যারা বোঝে না বুঝা ভুল করছে এই মিলাদ কিয়াম কইরা, এই মিলাদ কিয়ামের হুজুর রাইতো তোর বাপ মার বিয়া করাইছে, এ কথা কস না কাবেলা, কথা কস না কাবেলা। যদি হারা ভুল হয় তোর বাপ মার বিয়াও তো ভুল, সামনেরটা আমি কব না, তোরা তোদের হিসাব তোরা করিস, কথা কর না। কে লেগে আমি কি খারাপ বলছি? যদি তাদের আমল আখলাক গুলাতে বিয়া পড়ানিও ভুল, কথা কয় না। তো বিয়া না হইলে পরেরটা পরে চান্দু এমন আলতো ফালতো চিন্তা কেন কেন আসবে আমাদের মনে, কেন আসবে? হাবিবের ছোট করতে চায়, শ্বশুরের বড় করে। এমন কোন ইমাম কি পাওয়া যাবে এই কিশোরগঞ্জ, এই করিমগঞ্জ কিশোরগঞ্জ, যেই ইমাম মসজিদের সভাপতিরে সালাম দেয় না দাঁড়ায়া? দেয়নি? সেক্রেটারি রে আবার বেতন হইল 4,500, গরুর দুধের চাও তো খাওয়ায়। বন রুটি না বেটা, যেটা ক্রিম থাকে এটারে কি রুটি করে? বাটার বন ওই তারো না। আসস বেটা, দুঃখে কথা বলি বলতেছি, বাটার বন খাওয়ায়। ভাই কেন খাওয়াস? দাঁড়ালি যে, তোরা না কস দাঁড়ানো বেদাত, কথা কয় না। তোরাই তো বলিস দাঁড়ানো বেদাত। হ্যাঁ বলছি তো, বলছি কি হয়েছে? তা আমি বলতেছি ভাই নবীর জন্য দাঁড়াই বেদাত কস, সভাপতির জন্য দাঁড়ালি কারণ কি? চাকরি থাকবে না। কি থাকবে না? এই তুমি কই যাও? তুই পড়িয়া যাস, আমি ওয়াজ করি, তুই পড়িয়া যাস। আমার পুতে ওয়াজ করতে করতে চেহারা সুরাত, এত পরিশ্রম করার দরকার দেখি? টাকার কাজ করতে থাকবা, টাকা তোমার পিছনে ঘুরবে, এটা আমি নিজে প্রমাণ।
টাকার পিছনে দৌড়ালে টাকা ধরা যাবে না, টাকা তোমার পিছনে দৌড়াইতে হবে। আমি মুর্শিদকে তোমার দাদা হুজুরের কাছে গেলাম, আমি মরিশাস যাব। মরিশাস একটা দেশ আছে। আমি বিবাহের পরে ঈদকে মানুষ মাহফিলের হাদিয়া দেয় 500 টাকা। কয়টা? তো ওই সময় তো এত রেগুলার মাহফিল ছিল না, এক মাসে 5টা 10টা। মানে আমি খাবো না, আমার বউরে খাওয়াবো। চিন্তায় পড়ে গেলাম গা। বিয়া করছি বড় লোকের মাইয়া, না কোন দুর্ঘটনা ঘটে ঘোড়ার ডিম, এই চিন্তায় আসে। রাত্রে বেশি তো একটু আনন্দের দরকার আছে দাদা। তো চিন্তা করে বাজানের কাছে আমি অনেক মসজিদে লিখছি, তো আবার অনেক মসজিদে জানি আমি। পরে ওই না কমু না আমি, মানে পরে বাজানের খুশি করার লেগে বাজানের প্রত্যেক রাত্রে এশারের পরে 10টা 11টার পরে খেদমত চলতো। তা আমি যাই মসজিদে কইতেছি মরিশাস যাইতে, আমি ওই সময় মেয়ের জামাই হয়েছি, এই মরিশাস যেন আমার যাইতে অনুমতি দেয়। আমি 5-10টা মসজিদে কয়ে নিয়েছি, বান্দা কিছুই পায় না, ডাইনও মাথা জোড়ে না, বামেও না, সোজাও না। এখন মুর্শিদ কেবলা তো কয়খানে, যার ব্যাপারে আমি লিখছি, হয়তো মোরে ভালোবাসো নয় মোরে করো কোরবান, হয়তো মোরে ভালোবাসো নয় মোরে করো কোরবান, তোমার জন্য জলে আমার প্রাণ দয়া মুর্শিদ চান। আমি লিখছি, আমি যদি দেখি লড়ক না লড়ক আমি যাবো না মরিশাস, ব্যতিক্রম হয়ে যায় না। আমি লিখছি মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, মুর্শিদ নজর করো না মনে আর মানে না, মুর্শিদ নজর করো না মনে। আমি লিখছি, আমি লিখছি আগুন নিভে না রে জনে আমার অন্তরে, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাইব কেমন রে, ও আগুন নিবে না রে। আর আমি লিখছি, আমি লেখার পরে যদি হুজুর কেবলা মাথা ঝুরায় না, আমি মরিশাস যাইতারি। অনেকক্ষণ পর 10-12টা মুর্শিদি খাওয়ার পরে পায় এই অলিউল্লাহ, জি আব্বা। মুর্শিদও আবার হৌর, 2 পদ না আমার, অনেকের পদ হইলে একটা, আমার হলো পদ পৌর বিএনপির সেক্রেটারি মহোদয় আসছে। এই বছর ঈদে মিলাদুন্নবী গেল না, আপনারা দেখছেন কিনা? আমি কিন্তু দেখছি। ওনারা এখন যাকে মুরব্বী বানাইতে যাচ্ছেন, কথা বলেন, দেখছেন চেয়ারপারসনের ছেলের নাম কি তারেক রহমান সাহেব না? তারেক রহমান সাহেব লন্ডনে চমৎকার করে, তোমরা দেখছো এগুলো কোনো দলিল। আমাদের কোকো সাহেব ইন্তেকাল করলো। কোকো সাহেবের হাজারো হাজার জানাজার নামাজ হয়েছে, কোনোটা সবই তো গায়েবী জানাজা, একটা সে অরিজিনাল। বেশিরভাগ আমার মনে হয় আজকে আপনারা জানাজার মোনাজাত দিতে চান না, কোকো সাহেবগুলো রেকর্ড রাখছি, কোকো সাহেবের জানাজায় ম্যাক্সিমাম জায়গায় মোনাজাত হয়েছে। মারহাবা পায় না আজকে যারা জানাজার মোনাজাত দিতে চায় না, অথচ কোকো সাহেবের জানাজায় এরা ম্যাক্সিমাম আতুদায় দোয়া করছে। আমার বাপের দইলে কয় এটা জায়েজ নাই, কথা কয় না, দেখছে এরা তাইলে সুবিধাবাদী না, কথা যায় না। আগের সরকারও করেছেন এটা, এখন যারা আসবে মা চেয়ারপারসন, ওনাদের চেয়ারপারসন মা যতদিন ছিলেন ঈদে মিলাদুন্নবী বাংলাদেশে হয়েছে, কথা কয় না। তারেক রহমান যখন এবার লন্ডন থেকে মিলাদুন্নবী পালন করা দেখাইছে, আমার আনন্দে বুকটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলে। তো ভাইরা আসছে, এই কয়েক মাস অনেক ব্যস্ততার মধ্যে ওনারাও কাটাবে। আমাকে তো হুজুর গো রাত্রে মাহফিল দিনে একটু ঘুমান আছে, ওনাদের দিনও ঘুমাইব না এই কয়েক মাস, ঠিক বলছি না? আমি চেহারায় বলতেছি দিনও ঘুম হবে না, কারণ যেহেতু একটা ভোট আসতেছে ইনশাল্লাহ, আর আসা যে কত প্রয়োজন, আমার কান্না এসে জায়গায় রাস্তায় একটা রাস্তা নিরাপদ না, কোন রাস্তা নেই, কারণ আমরা বক্তা তো এটা একটা নির্বাচিত সরকার যখন চলে আসবে তখন আমাদের মনে হয়, আমার সবচেয়ে বেশি মনে হয় আমরা বক্তারা খুশি হব।
একটা নির্বাচিত সরকার যখন আসবে আমার পুলিশ ভাইদের সাহস বেড়ে যাবে। এখন পুলিশ ভাইদেরকে হেফাজত করবো কই না, কথা পায় না, হেফাজত মেরে শেষ করে দিয়েছে, কথা পায় না, কথা কর না। এই জন্য যখন ক্ষমতায় আসবে তখন তারা একটা ক্ষমতার একটা এমপির মহোদয়ের একটা ছায়া পাবে, একটা মন্ত্রী মহোদয়ের ছায়া পাবে। এখন যেই বাজানরা আছে, এখন বাজানই কইটা, এরা তো বয়স বেশি না, যেই বাজানরা আছে এরা তো ছায়া দেওয়ার মতো ক্ষমতা কি এখনো তাদের হয়েছে? এরা এখনো রাজনীতি কি বুঝে? এরা রাজনীতি বুঝে, ওনারা রাজনীতি করতে করতে আজকে একটা পর্যায়ে আসছে, কথা ঠিক কিনা? আমি কিন্তু ওদের বিরুদ্ধে বলতেছি না, ওরা আসছে যেমনি হোক চলে আসছে, কিন্তু একটা উপযুক্ত ভূমিকম্পন, এই যে একটা কথা বলে যাই বাইরের সামনে, কথাটা বাইরেও বলতে পারবে। ঘন ঘন ভূমিকম্পন কেন হচ্ছে জানেন? 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা হাদিস দিয়ে মেসেজ দিয়ে গেছেন। তিরমিজি শরীফের 2000 কত নম্বর হাদিস। কেন ভূমিকম্পন ঘন ঘন হবে? ঘন ঘন ভূমিকম্পন হওয়ার অন্যতম কয়েকটা মেসেজ, যখন ছেলেমেয়েরা বাবাকে মাকে ঘর থেকে বের করে দিবে, শ্বশুর শাশুড়িকে ঘরে টেনে আনবে, বাবাকে মাকে ঘর থেকে বের করে দিবে, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। আমানতের খেয়ানত করবে, মানে আপনার কাছে আমি 10,000 টাকা রাখছি, 6 মাস পর অস্বীকার করলেন, এটাকে শুধু এইটাই নয়, এই দেশও কিন্তু একটা আমানত, কথা বলেন না কেন? এই দেশও একটা আমানত। এই আমানত যখন খেয়ানত হবে তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। দেশের যোগ্য লোক থাকবে না, দেশের অযোগ্য লোক, যারা দেশ চালানোর ক্ষমতা নাই তারা দেশ চালাবে। 1500 বছর আগের মেসেজ, সুবহানাল্লাহ কয় না? দেখছো, যারা দেশ চালানোর কোনো ক্ষমতা নাই, অভিজ্ঞতা নাই, তারা দেশের কর্ণধার হবে। মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি হবে ফালতু মানুষ, কথা বলে না কেন? এটা আমাদের ফরিদপুরে আছে, আমাদের দেশে নাই মনে হয়। যারা উচিত হবে না মসজিদের সেক্রেটারির সভাপতি হওয়া, মসজিদের সভাপতি সেক্রেটারি কে হবে? আল্লাহ 10 পারার 8 পৃষ্ঠায় বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যারা মসজিদের সভাপতি সেক্রেটারি হবে তারা ইমানদার হইতে হবে, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে। আর কি থাকতে হবে? ওয়া কামাস সালাহ, এই মানুষগুলা নামাজ পড়নেওয়ালা হইতে হবে। আর কি? ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে হবে। আর কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই যারা মসজিদ চালাইবো এখন আল্লাহর ভয় থাকতে হবে। কইতাছে কেডা? নবীজি 15টা মেসেজ দিলেন, তার মধ্যে একটা হলো সমাজের ফালতু মানুষ হবে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, কথা পায় না। দিন তো মনে হয় সেইটা আসছে। বিচার আসার মুরব্বীরা করে না, পোলাপান করে। আমাদের দেশে পোলাপান আবার বিচার করে, কিন্তু বিচারের রায়টা তো মুরব্বীদেরই আশা কথা ছিল, সেইটাও এখন পাল্টায় গেছে। এই জন্য ভাইরা আসছে, যেহেতু ব্যস্ত মানুষ, আমিও এখন মুরব্বীর কাতারে পইরা গেছি গা। আমি লম্বা আলোচনা করার দিন আমার এখন আর নাই, কারণ আমার এই দেখতে দেখতে 29টা বছর পার হতে চলেছে। এই জন্য ভাইটা দুইটা কথা বলবে মনে হয়, দুইটা কথা বাইক কইছে, আপনি কইবেন না? ভাই দুইটা কথা কয়া যাক, কারণ ছেলে তুল্য আলমগীর হোসেন সুরে জালালি আল্লাহর তরফ, এত বড় প্যান্ডেল, এত বড় লাইটিং, অনেক কিছুই মনে হয় তিনি করেছেন। আমি হয়তো আর একটু, মানুষ তো পোলাপানের মতন, এখনো তো সেই বয়স হয় নাই, কিন্তু কাজ করে পালাইছে অনেক বড়। এই অনেক বড় কাজ করার কারণে মনে হয় আপনাদের একটু সহযোগিতা না থাকলে, না হইলে এটা ও একা সামলাইতে পারবো না। এটা আপনাদের কি বিশ্বাস করে আমি জানি না, আমি একটু পাড়া দেয়া যা বুঝছি আর কি। আমি তো এত পরে তো আমি নতুন আসছি, ঠিক কিনা? তাইলে সময়টাও বেতালিয়া সময়, এখন রাত্র 2টার কাছাকাছি সময়, মানুষও এখন ওই রকম মানুষ নাই। এই জন্য বাবা পরামর্শ দিতে পারে যে কোনো লোকেই, সিদ্ধান্ত যার যারটা সেই নিতে হবে। সারা রাত আসলে কষ্টই, এখন আর সারা রাত মানুষ মাফি
আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু সারা রাত মাহফিল হয়েছে, সারা রাত শুধু হয় নাই, সকালে মোনাজাত মিলাদ শরীফ পড়া মোনাজাত দিয়া তাওয়ার আগে এক প্যাকেট হাতে লিয়ে গেছি গা, সারা রাত মানুষ। কিন্তু এখন ওই সময় আমাদের শিক্ষার হার অনেক কম ছিল। আমি যখন প্রাইমারিতে পড়ি তখন মনে হয় বাংলাদেশে মাত্র 23 জন শিক্ষিত মানুষ আর 77 জন অশিক্ষিত মানুষ। আজকে সেই 40-45 বছর পরে আজকে বাংলাদেশে কিন্তু 86% শিক্ষিত মানুষ, মাত্র 14 বা 16 জন মানুষ এখনো একটু আক্ষরিক জ্ঞানের বাইরে। এত শিক্ষিতের হার বাড়ছে। এই জন্য বাবা একটু চিন্তা যেন করে, কারণ মানুষ না থাকলে আমাদের কথা বলতে মজা লাগে। কথা বলেন, আমি কেন বাস্তব সত্য কথাটা বললাম। মানুষ না থাকলে বক্তাদের কথা আসতে চায় না। এখন যতগুণী আছেন আমি আলোচনা আর একটু বাড়াবো ইনশাল্লাহ। এই বাড়ানোর আগে আমার বাবার কি একটু হেল্প করতে পারি আমরা, যে উনি যেহেতু মাহফিলটা আমাদের শোনানোর জন্যই কষ্ট করে করেছেন, তাই হুজুর আমি ওনার এই মাহফিলের জন্য খরচের জন্য আমি 20,000 টাকা দিলাম, আমি 10,000 টাকা দিলাম, আমি 5,000 টাকা দিলাম। এরকম কি 2-4টা লোক হইতে পারবেন? ওর ভিতরে একটু অনুপ্রেরণা আসবে, যেন আমার এলাকার মানুষ, আমার ভক্ত যারা, তারা আমাকে একটু অনুপ্রেরণা দিয়েছে। আছেন নি কেউ? লাস্টে কি তাবারকও আছে? লাস্টে আচ্ছা, আমি জানি না। ও আগেই খাওয়া দিচ্ছে, খাওয়া চলতেছে, লঙ্গর খানা চলতেছে তাহলে না? লাস্টে না, লাস্টেও নাকি আপনাদের জন্য একটু তাবারকের ব্যবস্থা আছে। তা বাবাজিরে কি একটু সহযোগিতা করা যায়নি? আলমগীর হোসেন জালালিরে একটু খুশি করা যায়? আছেন কেউ? নগদ দিবেন, নগদ হোক সেটা 5,000, হোক সেটা 1,000, হোক সেটা 2,000, কেউ দিবেন নাকি? ওর একটু হেল্প করবেন কিনা? আমার ছেলে তুললো তো, এই জন্য কথাটা আমি বললাম। তাহলে একটু দূর দেখেন, নিয়ত করে পারলে ওরা একটু হেল্প করে যাইবেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। মোদের বাড়ি অনেক দূরে, আপনি কাঁদেন মদিনা, কেমনে যাব আপনার কাছে, স্বপ্নে এসে বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম আল্লাহ বলল কিতাবে কোনো সন্দেহ নাই। ভাই যে কিছু কথা ডাইরেক্ট না বলে ইঙ্গিত দিয়ে গেল, আপনারা বুঝছেননি, আমি কিন্তু বুঝছি। কথা কয় না? হায় হায়, এমন কিছু লোক ক্ষমতার জন্য চিন্তা করতেছেন যদি আইসাই পড়ে পাগলা মাজার নিরাপদ থাকবে কি থাকবে না একটু চিন্তা করে দেখবে। কথা কয় না কা? পাগলা মিয়ার মসজিদ আছে না একটা, এটা কিশোরগঞ্জ না ময়মনসিংহ না কক্সবাজার? তাগুলি যারা আসলে এই মাজার শরীফের এই পাগলা বাজানের মসজিদরা ঠিক থাকবো, হ্যাঁ করেই চিন্তা করতে হবে। কথা নেই, ঠিক নেই রে আব্বা জান বাবা জান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন লা রাইবা ফি, এই কোরআন এমন এক কোরআন, এই কিতাব এমন এক কিতাব যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এর পরের শব্দে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন,
এই কোরআন এমন এক কোরআন যে কোরআন কারে কারে হেদায়াত দিব, এইটা মাওলানাদেরকে আমি আল্লাহ বলতে দিব না, আমি মুন্সিদেরকে বলতে দিব না, নেতাদেরকে বলতে দিব না। এই কোরআন কাদেরকে হেদায়াত দিব? আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন যারা পরহেজগার তাদেরকে হেদায়াত দিব। এখন পরহেজগার যদি কেউ হইতে চায়, পরহেজগার হইতে চাইলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে, পরহেজগার হইতে হইলে সবে বরাত লাগবে, পরহেজগার হইতে হইলে সবে মেরাজ লাগবে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগবে, পরহেজগার হইতে হইলে তাহাজ্জুদ লাগবে, পরহেজগার হইতে হইলে আওয়াবিন লাগবে, পরহেজগার হইতে হইলে ফাতিহা ইয়াজদাহুম লাগবে, পরহেজগার হইতে হইলে আখেরি চাহার সম্মা লাগবে। তাইলে যারা যারা এই আমলগুলি করবে করে তাদের ব্যাপারেই তো চিন্তা করা উচিত হবে। আব্বা জান্নারে আমার, আমরা তো পাগল হয়ে যাই তাফসিরুল কোরআন মাহফিল দেখেন তো একটু শুনে কয়টা আয়াত তাদের কিতাবে, তাদের কয়টা আয়াত তারা পড়ে। আমরা তো ওয়াজ মাহফিল দিলাম, সুন্নি মহাসম্মেলন দিলাম, আল্লাহর শুকুর, আল্লাহ মেহেরবানি, আপনারা শুনে দেখবেন তাদের থেকে অনেক বেশি কোরআনের আয়াত আমাদের ওয়াজে। কথা কয়, আমরা তো তাফসিরুল কোরআন দেই নাই, ওয়াজ মাহফিল দিছি, কথা কয় না। তাফসিরুল যেইটা দিবেন সেটা কইতেব না, কথা কয় না। দেখো কথা এমনি দেখছি খালি যুক্তি যুক্তি যুক্তি। কিছু কিছু আলেম ভাই আছে কি দেয় যুক্তি। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আর শয়তান তার ইন্তেকালের সময় দুইজনে তর্ক লাগে। শয়তান যুক্তি দিতেছে আল্লাহ দুইজন, আর ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তিনি যুক্তি দিলেন আল্লাহ একজন। তো ওনাদের দুইজনের সাথে চুক্তি হয়েছে যে ফখরুদ্দিন রাজি কইছে আমি প্রমাণ করবো দলিল আদিল্লা দিয়া একজন আল্লাহ, আর তুই বান্দর প্রমাণ করবি তোর যুক্তি দিয়া, তুই তার দলিল দিতে পারবি না, যুক্তি দিবি আল্লাহ দুইজন। তা দিতে 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 ফখরুদ্দিন রাজি 100 যুক্তি দিছে আল্লাহ একজন, আর শয়তান 101টা যুক্তি দিছে আল্লাহ দুইজন। এখন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সামনের যুক্তিটা কি দিব, 102 নম্বর যুক্তি, এটা ওনার মনে আর আসতেছে না। শেষ পর্যন্ত পীরের খেয়াল করলেন, হায় হায় তাফসিরে কবির আসছে, পীরের খেয়াল করলেন বাজান আমি তো বিপদে পড়ে গেছি বাজান। হুজুরে 1400 মাইল দূরের থেকে আসরের নামাজ রুজু করতেছিলেন নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি, এই ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, হায় 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 হায়, তাকে নাজিমউদ্দিন কুবরার কাছে বায়াত হইতে গেছে, তিনি বলছেন তেঁতুল গাছের নিচে বয়া ইবাদত কর। তেঁতুল গাছের নিচ দিয়া গেল, বিজ্ঞান বলছে জ্ঞান কমে। কি কমে? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ হওয়ার জন্য তোমরা কি কষ্ট করছো পীর খুঁজতে, আগের আলেমরা পীর খুঁজতে কত কষ্ট করছে। ফখরুদ্দিন রাজি যিনি তাফসিরে কবির, কবির মানে বড় বড় তাফসিরে যিনি লিখেছেন, নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, বাজান আমারে মুরিদ বানান। এখন তো মুরিদ করানোর জন্য লবিংও চলে, কথা কয় না। পীরের কাছে বায়াত করানোর জন্য হাসামেসি কারামতো শোনায়, কথা কয় না। এইরকম মানুষও বাংলাদেশের জমিনে আছে না, এটা টিকবে না। তা ফখরুদ্দিন রাজি কয় আমারে মুরিদ বানাইব না। তিনি চাকরি নিলেন। আগে তো টিস্যু ছিল না, আমরা নিজেরা আমাদের জামানায় খালের থেকে মাটি উঠায়া, আমাদের দেশে কি মাটি, আড়াইলা মাটি চিনেন কিনা? আড়াইলা আমাদের দেশে কি কয়, মাইটাল মাটি না কি কয় বলে, হ্যাঁ চিকনা মাটি, এটা চিকনা মাটি, এটা বড় অনেক বড়, তাও চিকন। হানির সংকেত ছোট ছোট কালে একটা ইত্যাদি দেখছিলাম, ইত্যাদির মধ্যে হানির সংকেত এইরকম মোড়া, আমার 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 6 জনের রহমান। হে বেটার নাম জিজ্ঞেসে আপনার নাম কি? কাহিল। নাম কি? কাহিল। একবারে পড়ছো আরো শিখুন একজন, হ্যাঁ জিজ্ঞেসে তোমার নাম কি? আমি নাই।
নাই মানে নাই কোন নাম হইতে পারে? ওই এত বড় 6 জনের মতো মোড়া হেই বানায় কয় কাহিল, আমি আর কি চিকন মাটি কার আডাইলা মাটি বলে চিকন মাটি কয়। আপনারা কি যেন বলছিলাম, কি যেন বলতে চাচ্ছিলাম, এই মাটির ব্যাপারে যে কি জানি কইতে চাইছিলাম। ও আমরা খালের খাল তো বোঝে না, খাল বোঝে না রে, আর খাল এটা বীজ দিয়ে কি হইবে, এটা বিজু একটু বড় এমন তো বীজ। খালের থেকে কাদা মাটি উঠাইয়া আমরা ঢিলা কুলুক বানাইতাম, ওইটা শুকানোর পরে এরপরে আমরা বাথরুম ব্যবহার করতাম। আগে টিস্যু ছিল না, আর টেইলার মাস্টারের দোকানে করতাম। এই কাইটটা কুইটটা কি তেনা মেনা আছে, এখন এই তেনার ব্যবসা, ওই সময় তেনার ব্যবসা ছিল না, এখন এই তেনার ব্যবসা শুরু হয়েছে। ঢিলা কুলকে তেনা পাওয়া যায় না, কথা হয় না। আল্লাহ রে, তেনার ব্যবসা জমজমার ব্যবসা। আমার জানা মতে নারায়ণগঞ্জ 5 তলা বাড়ি করছে, আরো 3টা 4টা প্লট কিনছে, ব্যবসা হইলো তেনা। ব্যবসা কি? আমার নিজের চিন, আমি না দাওয়াত খেয়েছি, ওই বাসায় দাওয়াত খেয়েছি, 5 তলা বিল্ডিং, কিন্তু ব্যবসা হইলো তেনা। আব্বা জান্নারে আমার এখন ফখরুদ্দিন রাজিরে মুরিদ বানায় না হুজুরে। ফখরুদ্দিন রাজি দরবারের ঠিকানা নিছেন। হুজুরের দরবারটা কোথায় জানতে পারলেন? করিমগঞ্জ থানার কি জানি গরানিয়া কি গ্রাম, কি কইল, গরানিয়া পার গ্রামে হুজুরের বাড়ি। বাজান রে খুঁজতে খুঁজতে আসছে। ফখরুদ্দিন রাজি কয় আমারে চাকরিতে নিবেন নি? কয় লোক বেশি, কর্ম খালি নাই। এরকম লেখা থাকে না রে, বহুত বহুত ফ্যাক্টরির সামনে কিন্তু লেখা থাকে কর্ম খালি নাই, কেউ যেন ডিস্টার্ব না করে। তো ফখরুদ্দিন রাজি যার কাছে বায়াত হবেন, ওনার অনেক মানুষ একটা গ্রুপ করছে, শুধু ঢিলা কুলক বানানোর গ্রুপ। ফখরুদ্দিন রাজি এত বড় আলেম, তিনি বললেন আমার একটু চাকরি দিবানি। কর্ম খালি নাই, তুমি কি লেখা দেখো না? গেট আউট, গেট আউট ইংরেজি কয় গেট আউট, গেটের বাইরে যাও। এটার অর্থ তো জানেন না, গেটের বাইরে যাও, বের হয়ে যাও। লেখো না, লেখা আছে কর্ম খালি নাই। আমার টাকা দেওয়া লাগবো না, তাও মনে মনে খেলা হইল মরিয়ে দেবো। ঢিলা কুলুক বানানোর চাকরি নিলেন। যিনি তাফসিরে কবির লিখেছেন, ঢিলা কুলুক বানানোর চাকরি নিলেন। ঢিলা কুলুক বানাইতেছে নাজিমউদ্দিন কবরা রহমাতুল্লাহি আলাইহিকে বিপদে ফেলানোর জন্য 100 আলেম, কয়েকশো আলেম, 100 আলেম আসছে। নাজিমউদ্দিন কবরা ফখরুদ্দিন রাজির পীরের সাথে বাহাস করবে, মোনাজারা করবে। গেটের মধ্যে এসে টোকানোর পরে গেটম্যান কয় আপনারা কারা? হুজুরের সাথে আমাদের কি বলে, আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। দারওয়ান তো বইয়া ফেলছে। নাজিমউদ্দিন কবরার মুরিদ এখনো হয় নাই। ফখরুদ্দিন রাজি যায় বলে, এ আমাদের ঢিলা বানানোর লিডার ভাই, আমার অনুমতি দাও, ওই 100 আলেমের সাথে আমি কথা কব। ঢিলা বানেন না বেড়া, আলেমদের সাথে কথা কইতে যাব কি না বেড়ার চেহারা, নামরা তো পিয়ারা করো সাবর কুয়ারা। এইরকম করেন, কামারে যাইতে দেন, আমি একলা ঢিলা বানাই, আর আমি একলা 100 জনের লগে বুঝুন। একলা কয়শো জনের লগে যা কিতাবাদি দিয়া আমি এখন ঢিলা বানাই না, অন্যরা চাইয়া রয়েছে। কয় আদার বাহারি জাহাজের খবর কয়, হ্যাঁ বানাই ঢিলা, হ্যাঁ কয় 100 আলেমের লগে বাহাস করবো। মাল আছে তো, কথা কয় না। দেখবেন আজ পর্যন্ত আপনারা দেখছেন কিনা আমি দেখিও নাই, শুনিও নাই, কোন পকেট মায়ের টাহা নাই, এই পকেট আর দিছে। আপনারা জানিয়ে দেখেন তার চোখের নজরটা কত তীক্ষ্ণ, কোন পকেটে টাকা আছে নবী গায়েব জানে, কইলে বেড়ারা কত কিছু কয়। আর একটা পকেট মায়ের হ্যাঁ দূরের থেকে কইতে পারে এই চান্দুর কাছে টাকা আছে রে, কথা কন না বেড়া। আল্লাহর ওলির নজর মানে না, কাসিমের নজর মানে গো, কথা কন না কা। আল্লাহর ওলি নজর দিয়ে ওলি আল্লাহ বানাইতে পারে, কিন্তু কাসিম নজর দিয়ে ডিম ফুটে থাকে। কাসিম মুরগির মতো ডিম তাও দেয় না তো, জানেন নি আপনারা? কথা কন না। কাসিম চিনেন? কচ্ছপ, কচ্ছপ এদেশে কি কয়?
ওই যে হুজুরকে কাসিমি কয়, যাক তাহলে মিলছে, ফরিদপুর আর কিশোরগঞ্জ কাসিমের কথা মিল আছে। কাসিম ডিম পাইরা যায় উসায় এই মাটিতে, কিরে কিরে কাসিম ডিম পাইরা যায় মাটিতে, আবার ডাইকা যায়, যায় পুকুরে নামে, ওয়াজ করে না পুকুরে নাই মা, দেখছেন নি মাথাটা যে বের করে, মাথাটা এই যে এমনি কিন্তু ভিতরে থাকে, হঠাৎ করে কথা করা মাথাটা বের করে ডিমের দিকে তাই রয়েছে। ডিম কিন্তু মাটির উঠছে, কত বড় ক্ষমতা তার আল্লাহ দিছে। কাসিম একটা নিকৃষ্ট প্রাণী, একবার নিচে। সেই কাসিম পুকুরের থেকে ডিমের দিকে নজর করে, মাটির নিচে কিন্তু ডিম, নাহলে সাপে খেয়া লেব, পাখিতে খেয়া লেব ডিমটা। এই জন্য ডিম পাইরা সে খালে নামে, নামার পরে খালের থেকে মাথাটা বের করে ডিমের দিকে নজর দেয়। কিছুদিন পরে দেওয়া লাগলো না, ডিমের উপর বসা লাগলো না, ডিম ফুটে যায়। এইটা এমন একজন ব্যক্তি পাবেন না যারা অনেক কিছুতেই বেদাত কয়, কিন্তু একজনও পাইবেন না যে কাসিমের এই ক্ষমতার ব্যাপারে হারা মানে না, এইটা মানে। কিন্তু অলি আল্লাহ একটা নজরে অলি আল্লাহ বানাইতে পারে, এইটা মানে না। তাইলে কাসিমের ক্ষমতারা অলি আল্লাহদের বেশি, এইটা মানতেছে, কথা কয় না যে না অলি আল্লাহর কত ক্ষমতা নেই, কিন্তু কাসিমের ক্ষমতা বেশি। অলি আল্লাহরে বড় বানানো হইল না ছোট বানানো হইল, কথা কন না, গেলে গাবে না। মোবাইলের ক্ষমতা মানে, কিন্তু অলি আল্লাহর ক্ষমতা। পৃথিরাজের মায়া খাজা সাহেব হুজুরের ধোকা দিতে গেছে, একবারে সাজ্জা, এমনও সুন্দরী ছিল সে, ভারতের বিশ্ব সুন্দরী, অনেক সুন্দরী মায়া। পৃথিরাজ কয় মা কাবুজ জ্বালাইছি, শাড়ি ঠাড়ি পইরা খাজা সাহেব হুজুরের খানকার সামনে যা মহিলা দাঁড়ায় রয়েছে, হুজুর হুজুর। এই বেডি কয় খাজা সাহেব হুজুর আল্লাহর ওলি, প্রায় 1000 বছর আগে প্রায় 99 লক্ষ মানুষ তিনি মুসলমান বানিয়েছেন। হুজুরে তাকায় না, হুজুরে কোরআন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হুজুরে চায় না, তাকায় না, অনেকক্ষণ হয়ে গেল মহিলার দিকে তাকায় না, পৃথিরাজের মেয়ের দিকে তাকায় না। আর মেয়েটা মনে মনে কয় খালি একবার তাকাও, কোরআন পড়া কোথায় যাবে, আল্লাহ ভগবান এত ভয়, তো ভগবান কয়, ভগবান যে রূপ যৌবন আমারে দিছে, একটা বার তাকাও। হুজুরে পড়তেছে আর জালালিয়াত ফয়েজ ওই দিকে পাস করতেছে, করতে করতে ঘন্টা দেড়েক চলে গেল। 1.5 ঘন্টা পরে মহিলার দিকে একবার তাকাইছে, আমার কোরআনের দিকে তাকাইছে, তাকানোর পরে মহিলা বলতেছেন, বাজান বাজান গো, আপনি আর একটা নজর আমার দিকে তাকান। হুজুর কিচ্ছু বলে না, হুজুর কোরআন তেলাওয়াত করতেছে। মা পৃথিরাজের মেয়ে কয়, বাজান গো, আমি জীবনে আলিফ বা তাসা শিখি নাই, জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত শিখি নাই, জীবনে কোনোদিন আমি কোরআন পড়ি নাই, কোনো বক্তব্য পড়ি নাই, কোনো উস্তাদের কাছে শিখি নাই, কিন্তু আপনি একটা নজর আমার দিকে তাকিয়েছেন, একটা নজরে আমি পুরাপুরি কোরআনের হাফেজ হয়ে গেছি। আপনারটা বন্ধ করেন, আমারটা শুনেন। এইটা না, এইটা কিন্তু কাসিমের নজর দেওয়া গেল, কথা কয় না কা। এক মোবাইল আর এক মোবাইল থেকে 100 ঘন্টা ওয়াজ 2 মিনিটে বলে জায়গা, কথা কস না কা। মোবাইল বানাইছে বিজ্ঞানীরা, অলি আল্লাহ বানাইছে আল্লাহ। এই বিজ্ঞানীদের ক্ষমতা মানে বাজার আছে না, এটা 100 ঘন্টার ওয়াজ কয়শো ঘন্টা লাগবে এক মোবাইল থেকে আরেক মোবাইল নিতে, হ্যাঁ বাজানে কয় 100 ঘন্টার ওয়াজ 2-3 মিনিটে এক মোবাইল থেকে আর এক মোবাইলে নেওয়া যায়। মোবাইলের ফয়েজ, এইটা মানে ফয়েজ, ফয়েজ মোবাইলের 100 ঘন্টার ওয়াজ বিজ্ঞানীরা বানাইছে। এই বিজ্ঞানীদের মোবাইলের ক্ষমতার ফয়েজটা মানে, যারা বেদাত কয়, হারাম কয়, কিন্তু অলি আল্লাহ নজর দিয়া অলি আল্লাহ বানাইতে পারে, এইটা মানে না। এখন ঢিলা বানায় না, লিডারের যায় আমারে খালি একটু অনুমতি দেন, ওরা 100 জন আমার এক কথায় আউট। ঢিলা বানানোর ম্যানেজার যিনি কয়, হ্যাঁ কখন হ্যাঁ ঢিলা বানানো,
তুই কি করস বেটা, তুই না ডিলা বানাস? ডিলা বানালে কি হয়েছে? যেখানে দেখে বা ছাই, উড়াইয়া দেখে বা তাই, পেলেও পেতে পারো মানিক রতন। এখন ম্যানেজার এই কথা জন কইয়া লইছে, যা দিহি আমার কিচ্ছু নাই, কিন্তু আমার পিসা হুজুরে তো তুই মরি তুই সত্য হবে, তুই না হেদিন ডিলা বানাইতে মনে মনে যা, আমি মনে মনে হয়ে রইছি। তো 100 আলেম কি খবর, বেশ বেলা বেশি বাড়াবাড়ি করিস না, ওই 100 জনে কয় একবারে হ্যাঁ তো একা কয়বার শক্তি দেখাইতে আইসত কা কিতাব দিয়া লো বাবা, তুই না তুমি কি করো? কয় আমি ডিলা বানেন না চাকরি করে। কই না বানটার চেহারা, তুই আইস বহস করা যায়। আমার লগে বসেন, আমার লগে বৈশা যদি পারেন তাহলে আমার পীরের লগে পারবেন। আমার লগে যদি হাইরা যান তা পীরের কথা তো বুঝবে নেই, যে ছাত্র যদি এরকম হয় তাই ওস্তাদ না জানি কেমন। তোর লোক আর বহাবহি কি কহ, দাঁড়াই এই কহ। দাঁড়াইয়া ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ দুই একটা কথা বলছেন। 100 জন আলেম হ্যাঁ হ্যাঁ দিকে চায়, হ্যাঁ হ্যাঁ দিকে চায়। হ্যাঁ 100 জনে 100 প্রশ্ন করছে, ফখরুদ্দিন 100 উত্তর দিছে। সবাই মিললে আমার একটার উত্তর দেন, সবাই মিললে আমার একটার উত্তর দেন। একটার উত্তর সবগুলা করে রয়েছে, কথা পায় না। এখন কিছু আছে না ফাঁসাফাঁসি বুঝেন, ইজ্জত যাইব, কি করবা? গো ব্যাক ইংরেজি কয় গো ব্যাক, সবগুলা আউটে যাও। কারণ ডিলাকুলুক বানানিয়ার যদি এত ক্ষমতা, তাহলে পীরের কি হবে? ডিলাকুলুক বানানিয়ার 100 প্রশ্ন করলাম, পীরের মুরিদ হয় নাই বলে আর ওইব বলে, এই ওইব হবু জামাই এই বেলায় 100 প্রশ্নের উত্তর দিয়ে আমাকে কয় তোকে সবাই একটা প্রশ্ন করলাম, সবাই মিললে একটার উত্তর দে, সবগুলো আগ করে বসে কোন উত্তর দেয়। আর আস্তে আস্তে এই একসাথে যদি বাঘি বদনাম হইব, বাঘি যদি একসাথে তাহলে বদনাম হইব। বাইরে আইসে মাহফিলটা জমিয়া গেছিল, জমিয়া দেখছেন না, অর্ধেক করে বইরা গেছিল না, কিন্তু কি করা, বড় দরবার সাজাইছে যেহেতু লাগে, নেতা কর্মীও লাগে, কি করার কিছু নাই। কিন্তু মাহফিলটা বইরা গেছিল প্রায়, আলহামদুলিল্লাহ। ওই যে তুই তো হেই পাবলিক না, আমার সারা দিন বৃষ্টি হয়েছে, হস বেড়া ওর বিরুদ্ধে বিচার দেওয়া যায়। আব্বা আপনার রহনেন সারা দিন ময়মনসিং বৃষ্টি, রসুলপুর আমার মাহফিল। তা আমি কইলাম আব্বা আমার সাইরা দে, আব্বা মানুষ অবত, মানুষ অব, আমি কই যাক অব যেহেতু তাইলে 11টা বাজছে, আমি কই কি খবর, বৃষ্টি তো পড়তেছে, আপনি থাকেন আব্বা অব। এরপরে দুপুরে যখন খাইলাম আজগর করে, এই যে অব করে আমি রেস্ট করতেছি, ময়মনসিং বাড়ি করছে আমার সন্তান, তো আমি আজগর নিমদাছি কিন্তু ওরা দিলাম হয় কায় অবই। দুপুরের পরে প্রচুর মানুষ অব, বৃষ্টি কিন্তু পড়তেছে, অবর কইতাছে প্রাণের মদিনা কইলে মানুষ অব। ঠিক আছে একটা কইয়ালে, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে আমরা, কাঁদিতেছি মদিনা মদিনা করে, হায় হায় প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমার, হে কাঁদিতেছি মদিনা মদিনা বলে, হায় হায় কাঁদিতেছি মদিনা মদিনা। বলা আর কুলাইব না, কইছে যখন একটা শুনে দিলাম।
তো যাই হোক, ওইটা আপনি কিছু যুবকরা রহমতে আলম নবী নুরে হয়ে গেছে। জোর করে কাজ করো। এই মানুষের সামনে আমাদের না হেরা থাক, তুমি আজ করবে, সমস্যা নেই, তুমি আজ করবে। একটা কথা, এই ধরনের মানুষের সামনে একটু বুঝ করতে হবে। আমার এখন বয়স হয়েছে, আমি কি ওদের মতো আমার বয়স? আমার 3 ভাগের 1 ভাগ বয়স বলে। আবেগ ভালো, বিবেক খাটাইতে হবে। আবেগ ভালো, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর কেবলা, ওয়ালিয়া দরবার শরীফ। যাই হোক, আপনাদেরকে আল্লাহ দয়া করুক, আমি দোয়া করি। আমার ছোট্ট ভাইটাও আছে, আমার মুজাহিদি সাহেবও আছে, চলে গেছে। তো যাই হোক, মুজাহিদি সাহেব ছিল, হয়তো না এই আর একটা মাহফিল থাকার কারণে হয়তো চলে গেছে। আমার বাজানে আপনাদেরকে নিয়ে হয়তো জিকির করবে, জিকির কইরা না আমি পারি না, এটা আমার জোর করলে গুণ হয়, আমাকে জোর করলে গুণ হয়। আমার বয়স হয়েছে না এখন, আমাকে জোর করে ওয়াজ করাতে পারবা না। তো যাই হোক, বুঝছ না আমার আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলি বগদয়াল কেমনে। আশিকি আশিকি তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে হলো চোখের পানি ঝরে গতক্ষণ। এলাকার লোক যে যাই বলল ছাড়বো না প্রেম জীবনে, এলাকার লোক যে যাই বলল ছাড়বো না প্রেম জীবনে। আমাকে ভুলি বাগ দয়াল কেমনে, বাবা আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, ভগবান যত কাঁদাও কাঁদবো রে বাজা জনমের মতো। কবে জানি দেবেন আসে কি গৌমের ঘরে সকলে, কবে জানি দেবা গো বাজা ঘুমের ঘরে সকলে, আমার দেব এই বাবা বলছে দেখে মহলে। লা